হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর এই যে দেখছো আমাদের প্রভুজি, আমরা ইভেন আমাদের বাড়ির সবাই আমরা চলে এসেছি নবদ্বীপ। আর তোমাদের ফার্স্ট অফ অল দেখাই, এই যে দেখছো পুরো মঠ জুড়ে এখন লোক ভর্তি। আর চলো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব, রন্ধনশালা থেকে শুরু করে ভগবানের মন্দির যেখানে প্রসাদ পাবো সেখানে। তো চলো আগে গুরুদেবের মন্দিরটা দর্শন করি। তো এই দেখো, এটা আমার গুরু মহারাজের এখানে ভোজন কুঠি। এখানে প্রত্যেকটা গুরু মহারাজের আলাদা আলাদা ভোজন কুঠি দেখতে পাচ্ছ। আর এই দেখো, আর এই যে উপরগুলো দেখতে পাচ্ছ পুরোটাই তোমাদেরকে দেখায়। এগুলো হচ্ছে সব ভক্তগণ যারা যারা আসে সবাই এইখানে 7 দিন যাবত থেকে পরিক্রমা করে। এই যে দেখছে, তো এই যে দেখছো প্রচুর মাতাজিরা এখানে শাড়ি সব শুকিয়েছে। আর সকালবেলা সব ভোরবেলা সব প্রাতঃকালে স্নান করে আর সবাই বেরিয়ে যায় পরিক্রমার জন্য। আর এই যে দেখো, এটা হচ্ছে ফুলের বাগান। আর এখন যেহেতু প্রচুর ভক্তের সমাগম, তো তার জন্য কি করছে দেখছো, এখন সবাই ভিতরেও জামা কাপড় মেলে দিয়েছে। আর এই ফুলগুলো ভগবানের সেবার জন্য হয়। তো আর ওই যে দেখছো উপরে সব মন্দির, এই যে দেখছো ওইটা যে আমরা পাচ্ছি 1 তলা 2 তলা 3 তলা, এবার নিচে আছি। তো আমরা নাট মন্দিরের নিচে আছি। আর উপরটা পুরোটাই দেখছো, পুরোটাই এখানে ভক্তদের বিশ্রামের জন্য রাখা হয়েছে। এটাতেও আছে। আচ্ছা, এই যে দেখছো এখানে হচ্ছে নিচের তলাটা পুরো মহিলাদের জন্য বাথরুম করা হয়েছে। আর উপরে দেখতে পাচ্ছ উপরের তলাটা পুরোটাই পুরুষদের জন্য ইউজ করার জন্য, যে যেরকম মানে ভাবে আর কি। প্রত্যেকের সুযোগ সুবিধার জন্য প্যান্ডেলেও করা হয়েছে, প্লাস ভিতরেও আছে, যে যেমনভাবে যেতে পারে। তো চলো তোমাদেরকে এবারে আমরা প্রসাদ ঘরটা নিয়ে যাব দর্শন করার জন্য। যেহেতু অনেক ভক্তের ভিড়, তো তার জন্য দেখছো এখানে আলাদা আলাদা সব চার্জিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আর অনেক মাতাজিরা চার্জেও দিয়ে এসছে, যে পুরোটা চার্জেও। এখানে যারা বিদেশি ভক্তরা আসে এদের জন্য আলাদা প্রসাদের ব্যবস্থা আছে। আর এটা দিয়ে আমরা 2 তলায় যদি পৌঁছাতে পারি, তো ওখান থেকে বিদেশি ভক্তদের জন্য প্রসাদ পাওয়ার আয়োজন আছে। তো যে যেরকমভাবে, বিদেশি কেন, আমাদের দেশীয় ভক্ত যারা যারা আসে অনেকে চায় যে একটু ভালো প্রসাদ পাওয়ার জন্য, তো এখানে সেটাও পাওয়া যায়। তো চলো আমাদের বাঙালি প্রসাদ ঘরটা তোমাদেরকে আগে শেয়ার করি। এই যে দেখছো, না আগে আমরা বাঙালিটা দেখবো না, আগে বিদেশি প্রসাদ ঘরটা দেখবো। এই যে এটা হচ্ছে বিদেশিদের জন্য। আর এবার আমাদের বাঙালি প্রসাদ ঘরে চলে যাব। আর এটা হলো আমাদের বাঙালি প্রসাদ ঘর, তোমরা দেখতে পাচ্ছ। আর এখনকার কাজ হয়ে গেছে, ওই জন্য ওইদিকে দেখছো পুরোপুরি পরিষ্কার চলছে। এই যে দেখো, আর এই যে ঘোড়াগুলো দেখতে পাচ্ছ, এগুলো 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 এগুলোতে সব প্রসাদ আছে, ডাল আছে, রসা আছে, এরকম করে অনেক কিছু আছে। তো চলো তোমাদেরকে পুরোটা আমরা ভিতরে পরে যাব। গিয়ে এখন যেহেতু মানে সাফ করা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে, তো সেজন্য আমরা ভিতরে ঢুকবো না। তো চলো আমাদের অন্নটা কোথায় রাখা হয়েছে তোমাদের সঙ্গে একবার শেয়ার করছি। অন্নটা ঢালা রয়েছে, আমাদেরকে আরেকবার দেখাই। এই দেখো, এই প্রসাদ ঘরে যেহেতু আজকের আমাদের গঙ্গা সংকল্প ছিল, তো ভক্তের সংখ্যা অনেক কম ছিল দেখছো। আর সেই জন্য আজকে এতটা আয়োজন হয়েছে। আর এরপর আরো প্রচুর হবে। তো চলো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো। আর এদিকে দেখছো কড়াই ধুইছে। দেখছো পুরোটাই এটা এখন মাঠ হিসাবে পড়ে রয়েছে। আর আমরা যেটা গোশালা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই যে রন্ধনশালার ভিতরে একটা পাচ্ছি গোশালা। আগে এটা
আমরা পুরোপুরি সরাসরি ভিতরে ঢুকতে পারতাম। আর এখন যাওয়া তো ঠিক যাচ্ছে না, তাও পরে একবার যাব, গিয়ে দর্শন করাবো। আর তোমাদেরকে দেখাই যেখানে আমরা প্রসাদ পাই সেই জায়গাটা তোমাদেরকে দেখাই আগে। তো এই যে দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেল রুমটাই জুড়ে এটা পুরো প্রসাদের ঘর। আর এটা যে শুধু একবার প্রসাদ পাই তা কিন্তু না, এখানে অনেকবার প্রসাদ পাওয়া হয়, মানে অনেকবার বলতে গেলে অনেক মানে 1 দোপার 2 দোপার 3 দোপার 4 দোপার 5 দোপার এরকম, মানে যতক্ষণ হতে থাকে ততক্ষণ এই যে দেখছো পুরোটাই এরকম ঘুরে ঘুরে প্রসাদ এখানে বিতরণ হয়। যেহেতু সকালের প্রসাদ হয়ে গেছে তার জন্য পুরোটাই পরিষ্কার লাগছে। আবার দুপুরে যখন প্রসাদ পাবে তখন দেখবে আবার সবাই ভর্তি। আর এবারে তোমাদেরকে দেখাবো আমাদের গুরু মহারাজের সমাধি মন্দির, বলো এটা সমাধি মন্দির বলো। তো এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তীর্থ মহারাজের যখন অকপকট হয়েছিল তো সেই জায়গা থেকে এখানেই সমাধি মন্দির হয়েছিল। তো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার আমরা যাব মিউজিয়াম দর্শন করতে।